কিডনি রোগ আসলে দুটো কারণেই হয়ে থাকে। একটা হলো কিডনির নিজস্ব রোগ, আর একটা হলো অন্যান্য কারণে কিডনির রোগ। অন্যান্য কারণ যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার কিংবা ব্যথার ওষুধ খাওয়া বা পাথর হওয়া, এগুলো প্রত্যেকটা এক একটা শত্রু। তো কোনো মানুষ যার ডায়াবেটিস আছে, প্রেশার আছে কিংবা অন্য কোনো প্রবলেম আছে, সে যদি সেই রোগগুলো নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এই এক একটা শত্রু কিডনির পরে কিডনির যে ফিল্টারগুলোকে আঘাত দেওয়া থাকে বিরত থাকবে এবং কিডনি ভালো থাকবে। যেমন একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, তার ক্রিয়েটিন এখন 3। সে যদি ডায়াবেটিসটাকে একেবারে নর্মাল রাখতে পারে, তাহলে হয়তো ক্রিয়েটিনটা এখানেই থামানো যেতে পারে। ডায়াবেটিস যদি বেশি থাকে, তাহলে আর কিডনিটাকে ঠেকায় রাখা যাবে না। তাহলে কিডনি সুস্থ রাখার জন্য আমার কিডনির প্রতি যে সমস্ত খাবার দাবার, সেটার দিকেও গুরুত্ব দিতে হবে। খাবার দাবার সম্বন্ধে আমাদের সমাজে একটা খুব বাজে এবং ভুল ধারণা প্রচলিত আছে। যেমন কোনো বিচি জাতীয় খাবার খাওয়া যাবে না, ডাল খাওয়া যাবে না, সবজি বেশিরভাগই বাদ দিতে হবে। এই কথাটা ঠিক না। আমাদের খাবারে আমরা কতগুলো জিনিস খেয়াল রাখি কিডনি রোগীদের, যেমন ক্রিয়েটিন বেশি, ফসফেট বেশি, ইউরিক অ্যাসিড বেশি, পটাশিয়াম বেশি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পটাশিয়াম। যার পটাশিয়াম নর্মাল ভ্যালু মানে 3.5 থেকে 5.5-এর মাঝখানে, 4.5-এর নিচে যার পটাশিয়াম, তার কোনো সবজিতে, কোনো ফলে, কোনো সালাদে নিষেধ নাই। আমি আবার বলছি, কোনো ডাল, কোনো বিচি, কোনো সালাদ, কোনো ফলে নিষেধ নাই। তবে যদি 4.5-এর উপরে থাকে, তাহলে তার এই সবজিগুলো একবার ফুটাবে, সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে সব সবজি আবার খেতে পারবে। সেখানে উনি যে কোনো তেল ব্যবহার করতে পারেন। সমস্ত তেল কিন্তু কিডনি রোগের জন্য জায়েজ। তবে ঘি, মাখন, গিলা, কলিজা, ঘিলু, চামড়া এবং গরু, খাসি বা 4 পায়ে হাঁটে যে কোনো, সেটা উট হোক, দুম্বা হোক, খাওয়া নিষেধ। ফসফেটে নিয়ে আমরা আগে নিষেধ করতাম বিচি জাতীয় খাবার, কিন্তু দেখা যাচ্ছে এই বিচি জাতীয় খাবারে যে ফসফেট থাকে, সেটা শরীরে হজম হয় না, মানুষের শরীরে হজম হয় না। সুতরাং বিচি জাতীয় খাবার খেলেও কোনো প্রবলেম নাই। ইউরিক অ্যাসিডও যদি যে সবজিতে থাকে, সেই সবজিগুলো খেলে আমাদের ওই ইউরিক অ্যাসিড শরীরে ঢোকে না, কিন্তু মাংসের ভিতরে যে ইউরিক অ্যাসিড আছে, মাছের ডিমে যে ইউরিক অ্যাসিড আছে, সেইগুলো খাওয়া নিষেধ। তাহলে মোদ্দা কথা হলো, যদি পটাশিয়াম ভালো থাকে, তাহলে গরু, খাসি, গিলা, কলিজা, মগজ, চামড়া, মাছের ডিম এবং সামুদ্রিক মাছ, এই কটা জিনিস শুধু খাওয়া নিষেধ। আর যদি পটাশিয়াম 4.5-এর বেশি থাকে, তাহলে একবার সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে আপনি যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। আর যদি ডায়াবেটিস না থাকে, তাহলে তার চাল, আটা, গম, চিনি, সুজি, নুডলস, পাস্তা, মিঠা, গুড়, কোনো প্রবলেম নাই। আপনাকে যথেষ্ট খেতে হবে। যার ক্রিয়েটিন বেশি, তার প্রোটিনটা কমাতে হবে। সেই প্রোটিনটা কতটুক? প্রতিবেলায় 2টা ডিমের পরিমাণ আপনি আমিষ খাবেন। 2টা ডিম যতখানি, এতখানি আপনি 2 পিস মাছ বা 2 পিস মুরগি খাবেন। কারোর ডিম খেতে ইচ্ছা করে না, খালি মাছ খেতে ইচ্ছা করে, 3 বেলায় 6 পিস খাবেন। মাছ খেতে ইচ্ছা করে না, মুরগি খেতে ইচ্ছা করে, তাহলে 3 বেলায় 2টা করে 6টা ডিম খাবেন একদিনে, কিন্তু কুসুম হলে 1টা। সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।